আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আর আল্লাহকে পাওয়ার জন্য যে মাধ্যমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে পাওয়ার মাধ্যম একটা মাধ্যম হলো তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করা। কার সাথে সুন্দর ব্যবহার? মা বাবার সেবা করা। সহজ কথা। কার সাথে কার সেবা করা? মা বাবার সেবা করা। কার সাথে ভালো আচরণ করা? মা বাবার সাথে ভালো আচরণ করা। আমরা দেখেন পৃথিবীর মানুষ যারা আছে দুনিয়ার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন একটা দিক দিয়ে কাজ করছেন আমাদের, আর আরেকটা দিক দিয়ে আমাদেরকে বড় করে তোলার জন্য মা বাবা কাজ করেছেন। কয়টা মাধ্যম বললাম? দুইটা মাধ্যম। এক দিক দিয়ে কাজ করেছেন আল্লাহ, আর এক দিক দিয়ে সেবা করেছেন কে? মা এবং বাবা। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করেছেন সেটা আমাদের চোখের আড়ালে, আমরা দেখতে পাই না। আল্লাহ আমাদের সবকিছু করছেন, কিন্তু বাহ্যিক ভাবে আমরা দেখতে পাচ্ছি না, স্পষ্ট ভাবে আল্লাহ কাজ করে যাচ্ছেন। আর যে মাধ্যম দিয়ে তিনি কাজ করে যাচ্ছেন সেই মাধ্যমটা হলো মা এবং কি বাবা। মাধ্যমটা কি? মা এবং বাবা। কথা বলেন না কেন আপনারা? রাগ হয়েছেন? তা হা না বলবেন, আলোচনা জমবে। আর সব চুপ করে থাকবেন, বুঝে ঘুমায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক দিক দিয়ে, বাইরের দিক দিয়ে, চক্ষুর অন্তরালে কাজ করে যাচ্ছেন। আর দৃশ্যমান যে কাজগুলো করে যাচ্ছেন আমাদেরকে বড় করে তোলার পিছনে যারা ভূমিকা রেখেছেন সেই দুইজন হলো, এক নম্বর হলো মা, দুই নম্বর হলো বাবা। ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেহেতু দুনিয়ার ভিতরে আমি একটা মাধ্যম দিয়ে তোমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, ও পৃথিবীর মানব মণ্ডলী, আমার যদি সন্তুষ্ট অর্জন করতে চাও, আমার দিদার যদি অর্জন করতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে মা এবং বাবার সেবা করতে হবে। কথাকার। আল্লাহ নবী বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। একদা এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবার অধিকার কি তার সন্তানের উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এবং বাবা তোমার জন্য জান্নাত, এবং মা এবং তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। কে বলছেন এ কথা? আল্লাহ নবী বলছেন। তাহলে মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই কথার মানে কি? মা বাবার সাথে যদি সদাচরণ করা হয়, মা বাবার যদি সেবা করা হয়, মা বাবার যদি কথা শোনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আর মা বাবার সাথে যদি অসদাচরণ করা হয়, মা বাবার খেদমত যদি না করা হয়, আপনি আমি ইবাদত বন্দেগী জীবন ভরে যত কিছুই করি না কেন, সব ইবাদত গুলো, বন্দেগী গুলো সব কিছু বরবাদ হয়ে যাবে। আর আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম নির্ধারণ করে রাখবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মা এবং বাবা আমাদের জন্য কি বলেন? জান্নাত। তা না হলে কি? জাহান্নাম। মা বাবার সেবা করবেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। মা বাবার সাথে অসৎ আচরণ করবেন, খারাপ আচরণ করবেন, আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে। এর মধ্যে কোনো একদম কোনো নাই, বাধা বিঘ্ন নাই। এই জন্য আমি এই দুটো পয়েন্টের উপর আলোচনা করব। দেখি আমরা ইতিহাস থেকে, কোরআন হাদিস থেকে এই বিষয়ে কি গুরুত্বপূর্ণ কথাগুলো আছে। আপনারা বেজার হচ্ছেন না তো? কথা আলোচনা চালায় যাবো না বন্ধ করে দিব? আর শুনি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার গুরুত্বের জন্য বলেছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শুনে রাখো, তোমরা যদি মা বাবার সাথে ভালো আচরণ তো করতেই হবে, তার কোনো বিকল্প নাই। এমনকি মা বাবার যাতে যদি তুমি নেক দৃষ্টিতে তাকাও, ভালো দৃষ্টি নিয়ে তাকাও, মা বাবার দিকে যদি একটু লক্ষ্য রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, এক বান্দা যদি তার মা এবং বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় কবুলিয়াতুল হজের সওয়াব লিখে দেয়। আমরা যারা হাজী সাহেব আছেন, হজ করে আসছেন মক্কা থেকে, তার হজ কবুল হবে কি হবে না ওই ব্যক্তি কি বলতে পারে?
বলতে পারে না, কারণ টাকা, যে টাকা দিয়ে গেছে টাকা হালাল নাও থাকতে পারে, অবৈধ টাকাও হতে পারে, আল্লাহ তো হজ কবুল নাও করতে পারে। কিন্তু মা বাবার দিকে যদি আমি আপনি একবার নেক দৃষ্টিতে তাকাই, তাহলে কি হবে বলেন? আমাদের একটা কবুল হজের সব সমান সব পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবের মাধ্যমে বলে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা এবং বাবার দিকে আমি একবার না দুইবার না 100 বার যদি প্রত্যেকদিন তাকাই তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি যদি 100 বার মা এবং বাবার দিকে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে খুশি হয়ে 100 কবুল হজের সমান সওয়াব তার আমলনামায় লিখে দিবে। কতগুলো হজ? 100 বার যদি তাকায়। এইটা মনে করেন একদিনেই অর্জন করা যায়, যদি একদিনেই একবার 100 বার তাকানো যায়, আর একদিন যদি আরো 100 বার তাকায় সেদিন ওই রকম সমান সওয়াব। সারা বছর যদি ওরকম মা বাবার দেখাশোনা করে এবং মা বাবার দিকে নেক দৃষ্টি তাকায়, তাহলে বলেন কতগুলো কবুল হজের সমান সওয়াব পাওয়া যাবে? একজন মানুষ ক্যালকুলেটর দিয়ে গুনেও শেষ করতে পারবে না। পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিলেন কেন? রাসূল এত গুরুত্ব দিলেন কেন? দেখেন, আমরা যখন ছোট অবস্থায় দুনিয়ার মধ্যে আসছি বা মায়ের পেটে যখন আসছি, দেখেন তো আমরা এখন বুঝতে পারি আমাদের স্ত্রীরা, আমাদের অন্য যাদেরকে দৃশ্যমান, তাদের পেটে যদি সন্তান আসে তাহলে তাদের খাওয়া, ঘুমানো সবকিছুই কি কষ্ট হয় কিনা বলেন? কত কষ্ট হয়, হাজার রকমের কষ্ট, যে কষ্ট বলে শেষ করা যায় না। তারাই শুধু বুঝে যারা গর্ভে সন্তান ধারণ করে। আমরা অনুমান করতে পারবো না, বুঝতেও পারবো না, কিন্তু দেখে খানিকটা অনুমান করা যায়, এইটা আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বলেছেন, সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমগ্র মানুষকে নির্দেশ দিলাম প্রত্যেকটা মানুষ যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, সূরা লুকমানের মধ্যে বলেছেন, সূরা লুকমানের মধ্যে বলেছেন, তারপর সূরা আহকাফের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতু উম্মুহু কুরহাও ওয়া আদাতুহু কুরহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা বাবার এই মর্যাদা কেন দিয়েছি? বিশেষ করে মার কথা বলেছেন ওখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার সম্মান এই জন্য দিয়েছি, মা কষ্টের উপর কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করেছে। ঠিক কিনা বলেন? তাহলে কত কষ্ট করে মা এবং বাবা আমাদেরকে লালন পালন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার ভিতরে আসছেন। দেখেন, দুনিয়ার দিকে তাকায় দেখি, আমরা যারা বাবা হয়েছি, মামা হয়েছি, দেখেন আমাদের সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য, তাদের খাদ্য খাবারের জন্য, সুন্দর একটু বাসস্থানের জন্য, একটু আরাম আয়েশে কি করে থাকবে, এইটার জন্য এখন সন্তান যদি বড় হয়ে যায়, তারপরে মা বাবা কিন্তু সন্তানের জন্য চেষ্টা করে, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি এরকম চেষ্টা করি, তাহলে আমাদের মা বাবা ঠিক ওরকম করেছে কিনা? করছে না? তাহলে আমাদের মা বাবা ওরকম কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট করার কারণে সন্তানের উপরে মা বাবার হক দিয়ে দিয়েছেন যে প্রত্যেক সন্তান যেন তার মা বাবার সাথে কি ভালো আচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল এর 23 নম্বর আয়াতের পরে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শুনে রাখো,
মা বাবা যখন বয়সে পৌঁছে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, একটা বয়সে উপনীত হয়ে যাবে, মাকেই পাও আর বাবাকেই পাও, যদি দুইজনকেই পাও ভালো কথা, দুইজনকে যদি না পাও একজনকে যদি পাও, আর তারা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তাদের সাথে কখনো তাদের সাথে কষ্ট সূচক কোনো কথাবার্তা বলবে না, তাদের সাথে সম্মান সূচক কথা সব সময় তোমরা বলবে। কি কথা বলবে বলেন? সম্মান সূচক কথা। আর বিনয়ের বাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন বিনয়ের বাহু এরকম অবনত করে আল্লাহর কাছে দোয়া করে বলবে। আপনার সকলেই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিনয়ের বাহু নত করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকে এই পর্যন্ত যেভাবে লালন পালন করেছে, যেভাবে দেখাশোনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা বাবার সাথে ওরকম সুন্দর আচরণ তুমি করিও। সন্তান যদি দোয়া করে, নেক সন্তান দোয়া করে, আল্লাহ নবী বলেন অবশ্যই অবশ্যই সন্তানের দোয়া মা বাবার জন্য দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা বাবার সেবা করে পৃথিবীর মানুষ কিরকম সাফল্যমণ্ডিত হয়েছে, আর মা বাবার সাথে খারাপ আচরণ করে পৃথিবীর মানুষ কত দুর্ভোগের শিকার হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, ইতিহাস থেকে যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখব। আপনারা রাগ হচ্ছেন না তো? একটু ইতিহাসের দিকে চলেন। একদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সুলাইমান তুমি তোমার বাড়ির কাছে যে নদীটা আছে, ওই নদীর পাড়ে তুমি একটু যাও, ওখানে একটা আশ্চর্য ধরনের জিনিস তুমি দেখতে পাবে। কি জিনিস দেখবে বলেন? আশ্চর্য ধরনের একটা জিনিস দেখতে পাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য সামন্ত মন্ত্রী পরিষদের কতগুলো লোককে নিয়ে, এবং তিনি যে জিনদেরকে দেখাশোনা করতেন, তত্ত্বাবধান করতেন, সেই জিনদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য তিনি নদীর পাড়ে চলে গেলেন। নদীর পাড়ে যখন গিয়েছেন, নদীর পাড়ে কিছুক্ষণ অবস্থান করেছেন, এদিক ওদিক উনি তাকাইছেন, কোনো দিক কোনো কিছুই দেখতে পান না। তারপরে যেহেতু আল্লাহ বলছেন যে আশ্চর্য ধরনের জিনিস তুমি দেখতে পাবে, তাহলে দেখা যাবে কিনা বলেন? কিন্তু উনি তো কিছুই দেখতে পাচ্ছেন না। যখন কিছুই দেখতে পাচ্ছেন না, একটা শক্তিশালী একটা জিনকে বলছে, জিন এই গভীর সমুদ্রের মধ্যে তুমি ডুব দাও, ডুব দিয়ে একটু অনুসন্ধান করো, দেখো আশ্চর্য ধরনের কোন জিনিস দেখতে পাও কিনা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওহী দিয়ে জানাইছে এই নদীর পাড়ে যাও, অবশ্যই আশ্চর্য ধরনের একটা জিনিস দেখতে পাবা। একটা শক্তিশালী জিনকে তিনি ওই সাগরের মধ্যে ডুব দেওয়ার কথা বললেন, ডুবুরি হিসেবে অনুসন্ধান করার কথা বললেন। একটা শক্তিশালী জিন ওই সাগরের মধ্যে ডুব দিয়েছে, অনেক তন্ন তন্ন করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে সাগরের তলদেশ পর্যন্ত, কিন্তু কোথাও কিছু পাই নাই। অনেকক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সে বলতেছে, বাদশা নামদার, আমি অনেক গভীর পর্যন্ত গিয়েছিলাম সমুদ্রের ভিতরে, কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পাই নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর চাইতে আর একজন শক্তিশালী জিনকে বলতেছে, জিন তুমি এবার গভীর সমুদ্রের গভীর পর্যন্ত চলে যাবে, তন্ন তন্ন করে অনুসন্ধান করবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন আশ্চর্য ধরনের একটা জিনিস দেখতে পাবে, আশ্চর্য ধরনের জিনিস যতক্ষণ পর্যন্ত না আমরা দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা অনুসন্ধান করব, তুমি একটু অনুসন্ধান করো, একটু খোঁজ করো। এবার ওই শক্তিশালী জিনটা ওই গভীর সমুদ্রে দীর্ঘক্ষণ পর্যন্ত ডুব দিয়ে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেছে, অনুসন্ধান করেছে। অনেকক্ষণ পর্যন্ত খুঁজেও যখন কোনো কিছু পায় নাই, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, বাদশা নামদার, আমিও অনুসন্ধান করেছি, দীর্ঘক্ষণ পর্যন্ত অনুসন্ধান করেছি, গভীর সমুদ্রে অতল তলদেশ পর্যন্ত চলে গিয়েছি, কিন্তু আসলে আমাদের আশ্চর্য ধরনের কোনো জিনিস আমি খুঁজে পাই নাই। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলবো। এইবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা জিনকে এরকম কাজে দিলেন, দুইজন জিনই ব্যর্থ হয়ে ফিরে আসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী পরিষদের একজন বিখ্যাত লোক ছিলেন আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়াকে বললেন, আসিফ দুইজন জিন তো এরকম অনুসন্ধান করলো, ডুবুরি হিসেবে কিছুই খুঁজে পেল না,
তুমি একটু অনুসন্ধান করো, দেখো কোনো আশ্চর্য ধরনের কিছু পাওয়া যায় কিনা। হযরত আসিফ ইবনে বরখিয়া গভীর সমুদ্রের জিনিসপত্র নিয়ে যখন ডুব দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য ধরনের একটা জিনিস মেলাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে জিন অনুসন্ধান করে খুঁজে পাইল না, কিন্তু মানুষ ডুবুরি খুঁজে পেয়ে গেল। তাহলে এতে কি বোঝা গেল? এতে বোঝা গেল যে জিনের চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বেশি সম্মান দিয়েছেন, বেশি কদর দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন শেষ করা হবে, যখনই শুনবেন তখন আল্লাহু আকবার বলে আওয়াজ করবেন। আল্লাহু আকবার বলতে কি আমাদের কি লজ্জা হয় নাকি? কষ্ট হয়? লজ্জা লাগে? লজ্জা লাগে। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন, এখানের প্রত্যেকটা ইটের সাক্ষী হয়ে যাবে। কি হবে? সাক্ষী। কিয়ামতের ময়দানে বলবে যে এই মানুষটা এই মসজিদে আল্লাহ তোমার নাম নিয়েছিল। তাহলে যদি এই মসজিদের প্রত্যেকটা ইট সাক্ষী দেয় যে আল্লাহ তোমার নাম উচ্চ স্বরে মসজিদে নিয়েছিল, তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আমরা যে নিতেছি আল্লাহ দেখতেছেন নাকি? দেখতেছেন, তারপরে এগুলো সাক্ষী দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, পৃথিবীতে আমি যা কিছু তৈরি করেছি, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি সৃষ্টি করেছি, সবকিছুর চাইতে আমি বনি আদমকেই বেশি সম্মান দান করেছি। আদম সন্তানের মূল্য সবচাইতে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি জগতের ভিতরে আমি যা কিছু তৈরি করেছি, যা কিছু সৃষ্টি করেছি, সব কিছুর চাইতে উন্নত করে অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে আমি মানব জাতিকে তৈরি করে দিয়েছি। সবচাইতে উন্নত করে কাদেরকে তৈরি করেছেন? আল্লাহ বলেন, মানুষকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াতের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর ভিতরে আমি পাঠিয়েছি, আর কিয়ামত পর্যন্ত পাঠাবো। এই সমগ্র মানুষের ভিতরে আমার কাছে আরো অধিক সম্মানিত মানুষ তারা, যারা আমাকে জীবনে ভয় করে কাজ করবে। আমার কথা বুঝতে পারছেন? সবচেয়ে সম্মানিত হবে সে যে আল্লাহকে ভয় করে, আল্লাহর নির্দেশাবলী, আল্লাহর বিধানগুলো জীবনের সকল ক্ষেত্রে পালন করার চেষ্টা করে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু এই অসংখ্য মানুষের ভিতরে সবচাইতে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ তারা, যারা যখন দাঁড়ায় দাঁড়ায় যে কাজগুলো সমাপন করে আমার বান্দারা, আমার নির্দেশ অনুযায়ী যারা কাজ করে, তারা আমার কাছে অত্যন্ত প্রিয়। যারা বসে বসে কাজ করে, বসা অবস্থায় যত কাজ করে, আমার বিধানাবলী, আইন অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী যারা কাজ করে, তারাও আমার কাছে অত্যন্ত প্রিয়। আর শুয়ে শুয়ে যদি কোনো কাজ করে বা চিন্তা চেতনা করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনগুলো জীবনে কেমন করে পালন করা যায়, এই চিন্তা যারা করে, এই মানুষগুলো হলো মানুষের ভিতরে সবচেয়ে জ্ঞানী মানুষ। কে বলছেন? আল্লাহ। এই জন্য আমি বলছিলাম, আসিফ ইবনে বরখিয়া সাগরের তলদেশে ডুবু দিলেন, জিন্দা খুঁজে পাই নাই, অনুসন্ধান করে পাই নাই। আসিফ ইবনে বরখিয়া যখনই সাগরের তলদেশের ভিতরে চলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে বিরাট একটা গম্বুজ তাকে মিলাইয়া দিলেন। এমন একটা গম্বুজ আসিফ ইবনে বরখিয়া এই সাগর তলদেশ থেকে নিয়ে উপর পর্যন্ত চলে আসলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, সুলাইমান তুমি নদীর কাছে যাও, একটা আশ্চর্য ধরনের জিনিস পাবে। আশ্চর্য ধরনের একটা জিনিস পেয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ে দেখলেন, এই গম্বুজের চারটে দরজা, চারটে দরজার ভিতরে একটা দরজাও লাগানো না, সবগুলো দরজা খোলা। কিন্তু এই গম্বুজ
মানে গম্বুজের ভিতরে এক ফোঁটা পানি পর্যন্ত প্রবেশ করে নাই। আল্লাহু আকবার। গম্বুজের দরজাগুলো খোলা, মসজিদের দরজা খোলা, এক ফোঁটা পানি নাই, কিন্তু মসজিদটা পানির ভিতর থেকে উঠানো হলো। কি আশ্চর্য ধরনের কিনা বলেন? পানির ভিতর থেকে উঠানো হয়েছে, কিন্তু ওর ভিতরে এক ফোঁটা পানি নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে লক্ষ্য করে তাকায় দেখলেন ওই গম্বুজের ভিতরে সুদর্শন একটা যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে রত রয়েছে। আল্লাহু আকবার। সুদর্শন একটা যুবক গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে, তাসবিহ তাহলিল করতেছে, আল্লাহর ইবাদতে রত রয়ে গেছে। যখন ইবাদত খানিকটা শেষ হয়ে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম। যুবক সালাম উত্তর দিয়ে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম। এইবার যুবকের সাথে কিছু কথাবার্তা বলতেছে যে, বাবা তুমি এই গম্বুজের ভিতরে কেমন করে গেলে, বা কতদিন পর্যন্ত তুমি এখানে রয়ে গেছো? এবার যুবক বলতেছে, বাদশা নামদার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি প্রায় দীর্ঘ 2000 বছর পর্যন্ত এই গম্বুজের ভিতরে এই সমুদ্রের তলদেশে আমি রয়ে গেছি। কতদিন রয়েছে? 2000 বছর পর্যন্ত রয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব নিকাশ করে দেখলেন 2000 বছর তার ওই সময় থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এই মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এই যুবক এই 2000 বছর ধরে এই গম্বুজের ভিতরে সাগরের তলদেশে এর ভিতরে রয়ে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক হে, তুমি জীবনে কি আমল করেছো? কি আমলের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এরকম মর্যাদা দিয়ে সমুদ্রের তলদেশ এরকম রেখে দিয়েছে? এবার যুবক বলতেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবা ছিল পঙ্গু আর আমার মা ছিল অন্ধ। কি ছিল? একজন ছিল পঙ্গু, একজন ছিল অন্ধ। ক্রমাগত আমার মা এবং বাবার সেবা আমি 70 বছর পর্যন্ত আমার মা বাবার সেবা আমি করেছি। কত বছর পর্যন্ত? দীর্ঘ ক্রমাগত 70 বছর পর্যন্ত আমার মা বাবার সেবা করেছি। আমার মা ছিল অন্ধ, বাবা ছিল পঙ্গু, তাদের দীর্ঘ সেবা করেছি। তারা ইন্তেকালের পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ দীর্ঘ 70 বছর পর্যন্ত আমার সন্তান আমাদের দেখাশোনা করেছে, আমাদেরকে ছেলে সন্তানের মতো লালন পালন করেছে, সুন্দর ব্যবহার করেছে, সমস্ত রকমের চাহিদা পূরণ করেছে। আল্লাহ গো, তোমার কাছে দোয়া করি, আমার এই সন্তান যখন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, আমার সন্তানকে তুমি এমন এক জায়গা থেকে ইবাদত করার তৌফিক দান করবা, যে জায়গায় শয়তান যেন ওকে কোনোদিন স্পর্শ করতে না পারে। মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া করে আমার সন্তান যেন শয়তানে স্পর্শ করতে না পারে, শয়তান যেন ধোঁকা না দিতে পারে, এমন জায়গা থেকে আমার সন্তানকে তুমি ইবাদত করার তৌফিক তুমি দান করে দিবা, আমার সন্তানকে তুমি নেক হায়াত দারাজ করে দিবা, আমার সন্তানকে তুমি জান্নাতের মেহমান বানায়া দিবা। মা এবং বাবা মৃত্যুর আগে দিয়ে সন্তানের জন্য এই দোয়া করে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করে ওই সন্তানকে প্রায় 2000 বছর পর্যন্ত ওই গম্বুজের ভিতরে সমুদ্রের তলদেশে ইবাদত করার তৌফিক দান করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তোমার খাদ্য খাবারের কি ব্যবস্থা, বা খাদ্য খাবার তোমার লাগে কিনা? ওই যুবক বলতেছে, বাদশা নামদার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার ক্ষুধা লাগে, একটা সবুজ পাখি একটা খাবারের খাঞ্চা নিয়ে আমার সামনে চলে আসে, আমি যখন ওই খাঞ্চার খাদ্য গ্রহণ করি, আমার ক্ষুধা পিপাসা তৃষ্ণা যা থাকে আর কিছুই লাগে না, সব কিছু আমি গ্রহণ করলে তার ক্ষুধা পিপাসা আর কিছুই লাগে না, সব কিছু খাদ্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশেষে বললেন, বাবা শোনো, তোমার মায়ের দোয়ায় তোমার বাবার দোয়ায় তুমি এরকম মর্যাদা লাভ করেছো, এখন তুমি কি এই গম্বুজের ভিতর থেকে ইবাদত বন্দি করতে চাও, না আমাদের সাথে তুমি এই দুনিয়ার ভিতরে বসবাস করতে চাও?
এবারও যুবক বলতেছে, আমার মায়ের দোয়ায়, বাবার দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে থেকে আমাকে ইবাদত বন্দি করার তৌফিক দান করেছেন, আমি সেখানেই থাকতে চাই, সেখানে ইবাদত করতে চাই, আপনাদের সাথে আমি থাকতে চাই না। এবার সুলাইমান আলাইহিস সালাম আসিফ ইবনে বরখিয়াকে বললেন, আসিফ, তুমি এই যুবককে সহ যেভাবে সাগরের তলদেশ থেকে উঠাইছিলে, এইভাবে সাগরের তলদেশে আবার রেখে আসো। সুবহানাল্লাহি বিহামদি। যুবক জানি না আজ পর্যন্ত কি সেখানে ইবাদত বন্দিগিতে আছেন না আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভাই ভালো জানেন। তাহলে এই যুবক এত সম্মানিত হলো কিসের কারণে হলো বলেন? কথা বলেন না কেন? ঘুমাই পড়ছেন সবাই? মশা কামড়াইতেছে নাকি আলোচনা রাগ হইতেছে? আপনাদের বিরক্ত লাগতেছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের মাধ্যমে এই যুবকের সম্মান বাড়াইয়া দিলেন। আমরা যদি পৃথিবীতে আমাদের মা এবং বাবার সেবা যদি এরকম করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান এরকম বাড়াইয়া দিবে। ঠিক কিনা বলেন? আর মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করি, আল্লাহর নবী বলেন, মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করা হয়, অনেকগুলো কারণ আছে বা অনেকগুলো কার্য আল্লাহ পৃথিবীতে ঘটাইয়া দিবেন। তার মধ্যে দুইটা বলি মাত্র, দুইটা জিনিস আমি বলবো। এক নাম্বার হলো, মা বাবার সাথে যে অসৎ আচরণ করবে, খারাপ আচরণ করবে, ওই লোক যখন মা বাবা হয়ে যাবে, তার সন্তান ওরকম তার সাথে খারাপ ব্যবহার করবে। ঠিক কিনা বলেন? অবশ্যই করবে, করবে না এরকম না। কোথাও গল্প শুনেছিলাম, যেরকম বাবা অনেক বুড়ো হয়ে গেছে আর বেটার বউরা তো বুড়ো মানুষ দেখতেই পারে না, এরকম তাদের সিচুয়েশন কন্ডিশন। বুড়ো মানুষ তাদের সহ্যই করতে পারে না। স্বামীকে পটাইছে যে তোমার এই বাবাকে দূরে কোথাও ফেলে দাও, আমি এরা দেখাশোনা করতে পারবো না। বলো কি তুমি, আমার বাবা এত কষ্ট পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছে, আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, আজকে তাদের দেখাশোনা করবা না, আজকে কি করবো তাদের? যদি তুমি না কিছু করতে পারো, তাহলে তোমার বাপরে নিয়ে তুমি থাকো, আমি চললাম, আমি থাকবো না, তোমার সংসারে থাকবো না। মহিলারা এই অস্ত্রটা প্রায় ব্যবহার করে। যখনই কোনো কার্য সিদ্ধ করতে পারে না, তখন বলে যে তুমি যখন করবা না, তা তোমারটা তুমি নিয়ে থাকো, আমি চললাম। তখন পুরুষ মনে করে আমার ছেলে মেয়ে কি করবানি, যাকে একটু কনসিডার করি, একটু বিবেচনা করি, একটু দেখা যাক কি করা যায়। ঠিক কিনা বলেন? মানে না, না মানে, বিলিভ ইট অর নট, কিন্তু বাস্তব কথাটা তাই। যাই হোক, অবশেষে যখন 144 দ্বারা জারি করেছে, স্ত্রী তোমার বাবাকে আমি দেখতে পারবো না, যদি বাবাকে নিয়ে থাকো তাহলে বাবাকে নিয়ে থাকো, আমার দরকার নাই, আমি থাকবো না, চলে যাব, বাপের বাড়ি বা যাই বা অন্য কোনো জায়গায় যাই, তোমার দেখার দরকার নাই, তুমি তোমার বাবাকে নিয়েই থাকো। শেষ পর্যন্ত ওই লোক কি করবে, মনে করেছে তাহলে বইয়ের কথাই শুনতে হবে, বাবাকে একটা কিছু করতে হবে। তার বাবাকে আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানোর নাম নিয়ে বলছে, বাবা তোমাকে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে নিয়ে যাব, অমুক দিন তোমাকে নিয়ে যাব। আর বুড়ো মানুষ যারা আছে, একটি বয়স্ক লোক, আত্মীয় বাড়ির নাম শুনে বাড়ি খুশি, কি কর বিয়ে বাড়ি যাবে, খুশি হয় না বেজার হয়? খুশি হয়। বাবাও খুশি হয়ে গেছে, আমার সন্তান আমাকে আত্মীয় বাড়ি নিয়ে যাবে। হাঁটাচলা করে তো যেতে পারে না, বড় একটা ঝাঁকা কিনছে, ঝাঁকা ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে করে মাথায় করে নিয়ে যাবে, কাঁধে করে নিয়ে যাবে বাবাকে। দিন মতো এরকম যখন চলে আসছে, বাবা করে বলছে, বাবা তুমি তো হাঁটে যেতে পারবে না, গাড়িগুলো তো তখন ছিল না, তুমি এই ঝাঁকার ভিতরে বসো, আমি তোমাকে মাথায় করে নিয়ে তোমার বিয়ে বাড়ি চলে যাবো, আত্মীয় স্বজনের বাড়ি চলে যাবো। বাবা এটি বিশ্বাস করে কাপড় চোপড় পরে ওই ঝুড়ির মধ্যে বসছে। এখন তার যে সন্তান ছিল ছোট একটা, সেটা বলতেছে, বাবা তো ফেরার সময় তুমি ঝাঁকাটা ফিরিয়ে নিয়ে এসো। তারপরে ঝাঁকা ফিরিয়ে আনবো, কারণটা কি? তা বলতেছে, তুমি আর মা এই দুইজন পরামর্শ করে আমার দাদাকে আত্মীয় বাড়ির নাম নিয়ে দূরে কোথাও ফেলে আসবা। আমি এটা শুনেছি তোমাদের কাছ থেকে, কিন্তু ঝাঁকাটা এই জন্য ফিরে নিয়ে আসতে বললাম, তোমরা যখন ওরকম বৃদ্ধ হয়ে যাবে, আমার যাতে নতুন করে ঝাঁকা কিনা না লাগে, এই ঝাঁকা দিয়ে যাতে আমিও তোমাদের দুইজনকে ওরকম জায়গায় ফেলে আসতে পারি। কথা বুঝতে পারছেন? এই জন্য অসৎ আচরণ করলে অবস্থা এরকমই হবে, অবস্থা এরকম হবেই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে কথা বলতেছিলাম, কি কথা বলতেছিলাম? মা বাবার খেদমত সম্পর্কে কথা বলছিলাম। মা বাবার সাথে খেদমত করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয়। এবং জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলুন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতে যাওয়ার জন্য তোমরা অনুসন্ধান করো, পথ মত খুঁজো। এবং জান্নাতে যাওয়ার জন্য একটা পথ হলো কি? মা বাবার সেবা করা। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ঠিক কিনা বলেন?
আর একটা কাহিনী বলি, ঘটনা বলি ছোট করে, খেয়াল করেন মা বাবার সেবা করলে কি হয়। হযরতে মূসা আলাইহিস সালামের সময়ে, বলেন কোন সময়? মূসা আলাইহিস সালামের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে মূসা বলেন, ইয়া আল্লাহ, আমি একজন নবী, প্রত্যেক নবীর সাথেই তো তুমি জান্নাতে তার শাগির্দদেরকে দিবা, তাদেরকে লোকজনকে দিবা, আমার সাথে কোন মানুষটাকে তুমি জান্নাতে দিবা? দুনিয়ার ভিতরে আমাকে একটু দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, মূসা, অমুক বাজারে যাইবা, ওই নামে একজন কসাই আছে, জান্নাতে সঙ্গী তোমার ওই কসাই হবে। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম একজন জবরদস্ত নবী। যত নবী আসছেন পৃথিবীতে তার মধ্যে মূসা আর ইব্রাহিম আর আমাদের নবীর নামও কম আছে, কিন্তু এই দুজনের কাহিনী দিয়ে পুরো কোরআনটা ভরা। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বলে কি, আমি একজন নবী, আমার সাথে জান্নাতে যাবে একজন কসাই? তাহলে আল্লাহ কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে একটু ঠিকানাটা বলে দাও, আমি তার সাথে দেখা সাক্ষাৎ করি, তার আমার সাথে জান্নাতে যাওয়ার তার মূল কারণটা কি, কিভাবে, কি কাজের কারণে আমার সাথে সে জান্নাতে যাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন লোকেশন, নাম কাম সব বলে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম লোকটার সাথে দেখা করার জন্য যখন বাজারে গিয়েছে, বাজারে যে যখন উনি অবলোকন করা শুরু করলেন, লোকটাকে দেখে তিনি চিনে ফেললেন। উনি বুঝতে পারছেন এই লোকের কথাই বলছে। এবার দেখো ওই লোকটা গোশত বিক্রি করতেছে, কিন্তু গোশতের ভিতরে সবচাইতে ভালো ভালো যে টুকরাগুলো আছে, সারাটা গরুর ভিতরে যে গোশত ভালো ভালো উন্নত মানের যে টুকরাগুলো আছে, এই টুকরাগুলো আলাদা আলাদা করে একটা জায়গায় রাখতেছে, আর অন্যগুলো বিক্রি করে দিচ্ছে। বিক্রি করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেছে, হযরতে মূসা আলাইহিস সালাম কাছে যে বলতেছেন, ভাই, তোমার বাড়িতে যদি একজন মেহমান হতে চায়, তুমি রাজি আছো কিনা? ওই লোক বলে, এটা তো আমার সৌভাগ্য। এটা কি আমার সৌভাগ্য? আমি তো আমার মাকে নিয়ে থাকি, কোনো মানুষজন যদি কখনো আমার সাথে যেতে চায়, আমি অত্যন্ত খুশি হই। ভাই, আপনি যদি আমার সাথে আজকে আমার মেহমান হন, আমি অত্যন্ত খুশি হয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ভাই, আজকে আমি তোমার মেহমান হব, তোমার বাড়িতে আমি যাব। মূসা আলাইহিস সালাম ওখানে থাকলেন। ওনার কেনা বেচা বিক্রি যখন শেষ হয়ে গেল, ওই যে বেছে বেছে যে গোশতের টুকরাগুলো রেখেছিলেন, ওটা একটা পুতলার মধ্যে বেঁধে ব্যাগে করে মূসা আলাইহিস সালামকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে হযরত মূসা আলাইহিস সালামকে এক জায়গায় বসতে দিলেন, তিনি বসে থাকলেন। আর ওই লোক কি করলো, বেছে বেছে যে গোশতের টুকরাগুলো নিয়ে আসছিল, ওইগুলো ধৌত করে মশলাপাতি দিয়ে সুন্দর করে রান্না বান্না করে, ভাত রান্না করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলার কাপড় চোপড় পাল্টায় দিলেন, তাকে গোসল করালেন, তেল সাবান যা যা মাখানো সেগুলো মাখালেন, কাপড় পাল্টায় দিলেন। এবার বাজার থেকে যে বেছে বেছে যে গোশতগুলো এনেছিল, এই গোশতগুলো মূসা আলাইহিস সালাম বাইরে থেকে ওই রুম থেকে দেখতেছেন, ওই লোকটা মাকে খাওয়াচ্ছেন, আর কানে কানে ওই মা যেন ওই ছেলেকে যেন কি বলতেছে, আর ছেলে বলতেছে, মা তুমি যে কি বলো না। মা যদি এরকম কিছু বলে, বাবা যদি কিছু বলে, যেটা মেনে নেওয়া যায় না, এরকম সন্তানে বলে না, মা তুমি কি কও, তুমি যে কি কও না, এরকম বলতেছে। আদর সোহাগের ভালোবাসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। মা বাবার সাথে কত সুন্দর আচরণ করতে হবে, আমাদের করা হয় না, আরো করা দরকার। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মূসা আলাইহিস সালাম এই কথাগুলো অস্পষ্ট শুনতে পেলেন না। এবার তোকে খাবার খাওয়ায় সুন্দর করে বিছনা করে দিয়ে, মশাই টশায় খাটায়া দিয়ে, সুন্দর করে শোয়া দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে বলতেছেন, ভাই আমার এক বৃদ্ধা মা আছে, মার দেখাশোনার কোনো মানুষ নাই, আমি তার দেখাশোনার একমাত্র মানুষ, এই জন্য মার একটু সেবা করলাম। ভাই, আপনার সাথে কথা বলতে পারি নাই, আপনাকে একটু সেবা যত্ন করতে পারি নাই, ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই, আমার মাকে একটু দেখাশোনা করেছি। মূসা আলাইহিস সালাম বলেন, না ভাই, তো দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, তুমি তোমার মায়ের সেবা করেছো, এটাই ভালো কাজ করেছো, আমি তো এখানে বসে আছি। এবার খাবার অন্যান্য যা কিছু ছিল সেইগুলো দিল। হযরত মূসা আলাইহিস সালাম এবার ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছে, ভাই, তুমি যখন তোমার মায়ের মুখে খাবার তুলে দিচ্ছিলে, তোমার কানে কানে যেন তোমার ওই মা তোমাকে কি যেন বলছিল, আমি এই রুম থেকে অস্পষ্টভাবে শুনতে পাই নাই, তোমার মা তোমার কানে কানে কি কথাগুলো বলছিল, সেই কথাগুলো একটু বলো, বা স্পষ্ট করে কি বলছিল।
বলে ও কথা শুনে আপনি কি করবেন? আমার মাকে আমি যখন খাদ্য খাবার খাওয়াই, এরকম লালন পালন করি, তার দেখাশোনা করি, তার মুখে যখন খাবার তুলে দেই, তখন আমার মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তান আমাকে যেরকম লালন পালন করে দেখাশোনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি তোমার জান্নাতে তার ব্যবস্থা করে দিও। মা এই দোয়া করে, কিন্তু আমি মার কথাকে আমলে নেই না কে? যে জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্মান, তার মর্যাদা, কদর আল্লাহর কাছে কি পরিমাণ, আর আমি একজন সাধারণ গোশত বিক্রেতা, কসাই মানুষ, আমার সম্মান এত কেমন করে হবে? যতই মায়ের দোয়া করুক, আমি নবীর সাথে জান্নাতে যাব কিভাবে? এই জন্য আমি মাকে বললাম, মা তুমি যে কি না বলো, কি যে বলো মা তুমি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলো শুনলেন, চোখ দিয়ে অঝর ধারা পানিগুলো বেয়ে পড়তেছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই তোমার মা তোমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে যে দোয়া করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে। আমি ওই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী করে জানিয়েছে, কিয়ামতের ময়দানে আমার সঙ্গী ভাই তুমি হবা। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে আমাকে জানিয়ে দিয়েছেন, ভাই তোমার মায়ের সেবা তুমি এত পরিমাণ করেছো, মা তোমার উপর খুশি হয়ে গেছে, মা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের দোয়া কবুল করে নিয়েছে। এই জন্য মা যে কেমন ব্যক্তি, আর তিনি যে মানে যা দোয়া করেন আল্লাহর কাছে সরাসরি সেটা কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না মা বাবার দোয়ার মধ্যে। এই জন্য আমরা কি ভাই রাজি আছি বাবার সাথে ভালো ব্যবহার করব? ইনশাআল্লাহ আমরা বলি, কিন্তু আসলে আচরণ করার সময় আমাদের কিন্তু এটা মনে থাকে না। খাদ্য খাবার নিয়ে মায় খাইলো কি খাইলো না খবর নেই না, মায়ের কি প্রয়োজন এটা খবর নেই না। আমরা আমাদের ছেলেপুলে নিয়ে আমরা অন্য কাজে ব্যস্ত থাকি, বাবা খেয়েছে না মা খেয়েছে কোনো সংবাদ নেই। আমি এই গভীর রাতে অনেক সময় আলোচনা করে অনেক রাতে আমার বাড়ি ফিরতে হয়। যদি এই দিকে কোনো আলোচনা থাকে, এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই আমি মায়ের সাথে দেখা না করে যাই। কিন্তু যত রাতেই আমি বাড়িতে যাই, যত রাতেই যে যদি রাত 1টা 2টে পর্যন্ত যে দরজার কাছে যা বা বাড়ি উঠানে যে বলি, মা সজাগ আছে নাকি? মা সাথে সাথে উত্তর, হ্যাঁ বাবা আমি সজাগ আছি। কিন্তু অনেক রাত আছে বাড়িতে যখন সোশ্যাল বাজারে যাই, বাড়িতে যাওয়ার পর যদি ঘরের দরজায় নক করা হয়, দেখা যায় বউ ঘুমায় আছে। একদিন তো ডাকতে ডাকতে এমন মেজাজ খারাপ হয়ে গেল, মনে করে যদি খোলে তা না পিটে ছাড়বো না। আধা ঘন্টা ধরে দরজা নক করতেছি, মোবাইল করতেছি, তারপর ঘুমায় গেছে। হয়তো খানিক আগেই ঘুমাইছে, হুশ নাই, কিন্তু আমার তো দিদি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমি একদিন কি বুঝাইতে চাইলাম, যে স্ত্রী যে সে ঘুমায় থাকতে পারে, কিন্তু মা কখনো কিন্তু ঘুমায় না। আমরা কবিতার মধ্যে পড়েছি, যদি বিদেশে সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই, ঠিক কিনা বলেন? বিপদে পড়ে গেছে সন্তান, দূর দেশে বিপদের মধ্যে পড়ে গেছে, পৃথিবীর কোনো লোক জানে না। মা দুনিয়ার ভিতরে যখন থাকে, তার মনের ভিতর থেকেই বলে আমার সন্তান কোন বিপদে পড়ে গেছে। এই জন্য কবি বলছেন, মায়ের দোয়া লও হে মবিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। কে বলছেন? কবি বলছেন, আর সবই আল্লাহ বলছেন নাকি? কবি বলছেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার। এই জন্য মায়ের দোয়া নিতে হবে, মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে। বাবার সেবা যদি করা যায়, মায়ের সেবা যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, হুমা জান্নাতুকা, ওই দুইজন তোমার জন্য জান্নাত। আর তাদের যদি দেখাশোনা না করা হয়, তাদের খেদমত যদি না করা হয়, যেগুলো প্রয়োজন সেইগুলো যদি না দেওয়া হয়, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, হুমা নারুকা, ওই দুইজন বেজার হওয়া মানে তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কি বরাদ্দ বলেন? জাহান্নাম বরাদ্দ। আসতেছে নাকি?
আরেকটা ঘটনা বলি, মায়ের সাথে অসদাচরণ করার কারণটা কি হলো? এক মাওলানা সাহেব, আমাদের মতো এক মাওলানা, তার ভাই বোন আর কেউ নাই, বৃদ্ধা এক মা রয়েছে বাড়িতে। মায়ের কাছে এবার অনুমতি চাচ্ছে, মা আমার তো ইচ্ছা জেগেছে, আমি একটু হজ করতে যাব, তুমি যদি অনুমতি দাও, তোমাকে দেখাশোনার কেউ নাই, তুমি দেখা একা করতে পারো এইগুলা, তাহলে আমাকে একটু অনুমতি দাও, আমি হজ করতে যাব। কোথায় যাব বলেন? কোথায় যাবে? ওয়াজ শুনতেছেন আপনারা? কো এদিকে গোমেরটা এক একটা হয়ে যাচ্ছে মনে হয়। মায়ের কাছে অনুমতি চাচ্ছে, মা আমাকে একটু অনুমতি দাও, আমি একটু হজে যাব। মা বলতেছে, বাবা আমাকে দেখাশোনার কেউ নাই, আমি একা একা সব কাজ করতেও পারি না, তোমার এই বছর হজে যাওয়ার দরকার নাই, যদি আমার শরীর স্বাস্থ্য একটু ভালো থাকে সামনের বছর তুমি হজে যাইও। সন্তান মাওলানা সন্তান মেনে নিয়েছে। পরের বছর যখন হজের সিজন আসছে, আবার মায়ের কাছে বলতেছে, মা গত বছর তো তুমি এই বলেছিলে আমাকে হজে যাওয়ার অনুমতি দাও নাই, এই বছর আমাকে অনুমতি দাও, আমি একটু হজ করে আসি। মা বলছে, বাবা এই বছর তো আমার শারীরিক অবস্থা ভালো না, তুমি এই বছর তোমার বাদ থাকুক, যদি আল্লাহ ভালো করেন তুমি সামনের বছর যাইও। এরকম 2-1 বছর দেরি হয়ে গেছে। একবার 2-3 বছর যখন দেরি হয়ে গেছে, মাওলানা সন্তান একবার রাগ হয়ে গেছে, মা তুমি তো প্রতিবার এরকম বলো যে সামনের বছর যাইও, আমার শরীর স্বাস্থ্য যদি একটু ভালো হয় সামনের বছর যাইও, তোমার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না, আবার তুমি মারাও যাচ্ছ না, মারা গেলেও তো একটা পথ হইতো, মারাও তো তুমি যাচ্ছ না, আমার হজ হচ্ছে না, আমার উপর হজ ফরজ হয়ে গেছে, আমার এই হজ যদি বাদ যায়, ফরজ যদি বাদ যায়, আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাব। এরকম ভাবে বলছে, কিন্তু ওইবার মা অনুমতি দেয় নাই। তারপর সন্তান বলতেছে, মা তুমি এবার যতই মানা করো আমি তোমার মানা শুনবো না, আমি এবার কাবাঘর হজ করতে যাবই যাব। মা বলল, বাবা আমার শরীর অবস্থা ভালো না, না জানি মরে যাই কিনা, তোর এই বছর যাওয়ার দরকার নাই। কিন্তু সন্তান কথা শুনেছে? শোনে নাই। রওনা দিয়েছে, হজ করার জন্য রওনা দিয়েছে, অনেক পথ অতিক্রম করে চলে গেছে। এখন তো 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে সৌদি আরব পৌঁছে যাওয়া যায়, কিন্তু সে সময় এরকম ছিল না, হেঁটে হেঁটে যাইতে হতো, ঘোড়ায় যেতে হতো বা জাহাজে করে যেতে হতো। এরকম একটা মঞ্জিলে চলে গেছেন, তার দেশ ছিল অন্যটা দেশে, এলাকায় চলে গেছেন। যাওয়ার পরে রাত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, মনে করলেন কোথায় আর থাকবো, থাকার আর জায়গা নেই, মসজিদে আজকে একটু রাতটা অবস্থান করি, সকালবেলা উঠে আবার এখান থেকে রওনা দেব। কথা শোনা যাচ্ছে আপনাদের? বুঝতে পারতেছেন? এবার মাওলানা হুজুর ওই মসজিদে অবস্থান করতেছেন, একটু রেস্ট নিয়ে, মনে করলে রেস্ট নিতে তো আসি যাইব হজে, একটু তাহাজ্জুদের নামাজ পড়ি। রাত 12টা-1টার দিকে উঠে এরকম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর কি লীলা বোঝা যায় না। ওই মহল্লায় একদিন 2টা চোর ঢুকছে, ওই মহল্লায় ঢুকছে চোর ঢুকছে, চুরি টুরি করছে মালামাল কিছু, কিন্তু গৃহস্থ সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে যাওয়ার পর তারা চিল্লা পাল্লা শুরু করছে। চোর কিছু মালটাল ছিল, ওইগুলো নিয়ে ওই মসজিদের কাজ দিয়ে দৌড় দিছে। তো যখন দেখে চোর একেবারে সারি যাইতে পারে না, তখন ঠিক মাল কি আর নিয়ে যায় না, সে ওখানে ওই মসজিদের বারান্দার রাইখা চোর আজও দৌড় কালো দৌড়, জানেন মসজিদ তো মাল নিতে গেলে ধরা পড়ে যাবো নিশ্চিত, ওজন মাল বয়ে নিতে পারবো না। মসজিদের বারান্দার ওখানে রাইখে চোর 2টো পালায় চলে গেছে পল টপকায়। কিন্তু গ্রামের লোকজন দেখছে মসজিদের দিকে দৌড়াইছে, লোকজন আইছে, আসার পর দেখে ধর ওই মাল মসজিদের গেটের কাছে মাল রয়েছে। তাহলে কিরে মাল পেয়ে গেল কোন জায়গায়, কোন জায়গায় খোঁজাখুঁজি করতে করতে একজন দেখা যায় মসজিদে তাহার নামাজ পড়তেছে। আরে চোর রে, চোর এইরকম ধোঁকা দেয় আমাদের, আসো 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 সবাই আসো। মসজিদের মধ্যে যে ধরছে মাওলানা সাহেব, আচ্ছা মতো পিটাইছে। পিটানোর পরে বলে, তোর মতো এরকম দান্দাবাজ দেখি নেই, চুরিও করিস, আবার চোর থেকে বাঁচার জন্য নামাজে দাঁড়াইস। আচ্ছা মতো মারধর করছে। সে যদিও বলতেছে আমি চোর না, তাই মাল আনছে কে, এই জায়গায় মাল রেখে তো নামাজে দাঁড়াইছে যাতে আমরা সন্দেহ না করি তোমারে, এই আস্থা মতো পিটাইছে। তারপর সকালবেলা নিয়ে গেছে থানায়। মনে করেন থানায় নেওয়ার পর যে কাজীর কাছে এরকম বিচার বসছে, কাজী বলে এই লোক এরকম পোশাক, ইসলামী পোশাক পরে চুরি করছে, এ অপরাধ করছে আর দ্বিগুণ। এমনি মানুষ চুরি করলে চোর যেরকম সেরকম চুরি করলে মানিয়ে নিয়ে যায়, আরে আল্লাহর পোশাক পরে, নামাজ কালামের পোশাক পরে, এরকম পাঞ্জাবি পায়জামা টুপি টুপি পরে এই লোক চুরি করছে, আবার সাধু সেজে মসজিদের মধ্যে সে মাল মসজিদের কাছে রেখে মসজিদের ভিতরে ঢুকছে, এর শাস্তি হবে দ্বিগুণ। কি শাস্তি? ওর চোখ উঠায় দাও, তারপর ওর এ করো সে করে, এরকম কয়েকটা ডিসিশন দিছে। এইবার ওই মাওলানা হুজুর চোখ দিয়ে পানি ঝরতেছে,
আর বলতেছে, ও আমার যুবক ভাইয়ারা, তোমরা আমার একটু কথা শোনো, যা করবা একটু পরে করো, আমার কথা শোনো। বলতেছে, তোমার কথা আবার কি শুনতে হবে, তুমি তো ধান্দাবাজ প্রতারক। বলে, না না, আমি ধান্দাবাজ না, আমি হজ করার জন্য আমার গ্রাম অমুক জায়গা অমুক আমার এই পরিচয়, আমি হজ করার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছি। আমার মায়ের কাছে অনুমতি চেয়েছিলাম, আমার মা অনুমতি দেয় নেই। অনুমতি না দিয়া সত্ত্বেও আমি যখন হজের দিকে রওনা দিয়েছি, আমার মা যেহেতু বাড়ির থেকে আমাকে অনুমতি দেয় নাই, এই জন্য হজ করতে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে বেজার হয়ে গেছে, আমার উপর বেজার হয়ে গেছে। আর মা বাড়ির থেকে দোয়া করছে। সন্তান যখন কথা শুনে নাই, তখন বলছে, যা যা, তুই যা, আল্লাহর উপর আমার রেখে গেলি, আল্লাহ আমার দেখাশোনা করবে, কিন্তু তোর বিচার আল্লাহই করবে। আল্লাহর কাছে এই দোয়া করছে। এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম বিপদের মধ্যে ফেলাই দিছে। আসলে আমি কিন্তু চোর ডাকাত কিছুই না, আমি একজন আলেম মানুষ। এরকম মায়ের কাছ থেকে অনুমতি চেয়ে যাইতে চাইছিলাম, কিন্তু মা অনুমতি দেয় নাই, না দেওয়ার কারণে এরকম দুর্ঘটনা ঘটে গেছে। তখন বলে, ধরো বাইতে রাখো, তথ্য নাও আসলে ওই ব্যাপারটা কি। তা তথ্য নিয়ে, সংবাদ নিয়ে জানা গেল আসলে ওই ব্যক্তি মায়ের অনুমতি না নিয়ে এরকম হজ করার জন্য রওনা দিয়েছিল। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হজ আগে পিটায়, তার মানে চামড়া উঠে দিয়েছে। কিসের কারণে হলো বলেন? আরো অনেক শত শত ঘটনা এরকম আমাদের সামনে অহরহ ঘটে, অহরহ ঘটে। মা বাবার সাথে সদাচরণ করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বায়াজিদ বুস্তামি নাম শুনেন নাই? হ্যাঁ, কি কথা বলেন না কেন? নাম শুনেছেন? সুলতান আরিফিন বানায় দিছে আল্লাহ। এক গ্লাস পানি হাতে করে মায়ের শিরে দাঁড়ায় ছিল। এই জন্য মা সকালবেলা উঠে যখন দেখলো সন্তান মার কাছে এরকম শিউরের কাছে দাঁড়ায় আছে পানির গ্লাস নিয়ে, বলে, বাবা তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো কেন? বলে, বাবা, মা তুমি তো এরকম রাতে বলেছিলে বাবা এক গ্লাস পানি দাও। ঘরের কলসিতে পানি ছিল না, দূর থেকে কলসিতে মানে ঝর্ণা থেকে পানি এনেছি, এসে দেখলাম তুমি ঘুমায় গেছো। তুমি ঘুমায় গেছো, তোমাকে ডাক দিব, তোমার কষ্ট হবে, সেজন্য আমি তোমাকে আর ডাকি নেই, গ্লাস হাতে করে দাঁড়াইছি। মা সন্তানকে কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমার সন্তান আমার জন্য যা করেছে, আমি সন্তানের উপর খুশি হয়ে গেছি, আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানায় দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলতানুল আরিফিনই বানায় দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা কথা শুনলাম, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত তো করতেই হবে, এবং পাশাপাশি মার বাবার এরকম খেদমত করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মা বাবার সেবা করে আল্লাহ জান্নাতে দুনিয়া থেকেই কামাই করে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।